একটি বৃষ্টি ভেজা রাতের গল্প বলি। সেই রাতটি ছিল নিরামিষের রাত। কি রান্না করব, কি খেতে দেব, তাই ফ্রিজ খুলে দেখি পনির রাখা আছে 300 গ্রাম মতো। পনির ছিল, আমি কিউব মতো করে নিলাম। টমেটো ক্যাপসিকাম ফ্রিজে ছিল, আর কাঁচা লঙ্কা কেটে নিলাম কিউব আকারে, আর 5টা কাজু আর 4 কিউব পনির দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। ফ্রাই প্যান গরম করে একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে পনিরটা হালকা হাতে ভাজবো, বেশি কড়া করব না। পনির বেশি কড়া করলে না কীরকম যেন রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই আমি হালকা ভাজলাম। আমার জলে ডোবাবার কোনো প্রয়োজন নেই। দেখো হালকা ভেজেছি। এরপরে আমি বাকি তেলটাতে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে তুলে রাখবো। কে কে পনির খেতে ভালোবাসো বলো তো? আমার তো পনিরটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, যদিও তোমার পোলাও রাইসের সঙ্গেও পনির ভালো লাগে। দিয়ে ওইটা তুলে নেওয়ার পর আর একটু সাদা তেল দিয়ে আমি কাজু আর পনিরের পেস্টটা দিয়ে দিলাম। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কষিয়ে নিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করবে, কাজু কিন্তু তলায় বসে যায়। পরিমাণ মতো নুন দিলাম আর গোলমরিচ দেব। আর সব সময় কিন্তু পনির রান্নাতে একটু চিনি দিতে ভুলবে না, পনির কিন্তু সুস্বাদু হয় এই চিনিটা দেওয়াতে। এরপরে আমি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। চিনি, নুন, ঝাল এই তিনটের ব্যালেন্স না হলে কোনো রান্নাই সুস্বাদু হয় না, জানো। এই ভালো করে কষানোর পরে আমি একটা মশলা বানিয়ে রাখি বাড়িতে। সেই মশলাটা হলো, দেখো চিনি আমি সামান্য একটু দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিই আমি মৌরি, গোটা ধনে, জিরে, আর তোমার দিই গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, একটু তেজপাতা একটা মতো ছিঁড়ে দিই, দিয়ে ড্রাই রোস্ট করে ওটা গুঁড়ো করে আমি কৌটোয় ভরে রেখে দিই। দিয়ে এরপর দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি। ভাজা পনির দিয়েও নাড়াচাড়া করব। আর এখানে কিন্তু ওই মশলাটা যাবে লাস্টে। মশলাটা দেয়াতে না আলাদা একটা স্বাদ চলে আসবে। কি নাম দেব তোমরা একটু আমাকে বলো তো? পনিরের তো অনেক কিছু নাম আছে, এই রেসিপিটার কি নাম দেব আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা যেটা বলবে আমি সেই নামটাই দেব। এরপরে দেখো বেশ কষানো হয়ে গেছে। মিক্সি ধুয়ে একটু জলটাও দিলাম, কাজুও দামি পনিরও দামি, সেই জন্য ধুয়ে ভালো করে দিলাম। এই দেখো মশলাটা আমি কৌটোতে করে রেখে দিই। আমি কুমড়োর ছক্কা হলেও কিন্তু এই মশলাটা দিই, আর তোমার ঘুগনিতেও উপর থেকে দিই। তো আমি বেশ 1 চামচ ভরে মশলাটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে এর মধ্যেও গোলমরিচ আছে আমার, আর এর মধ্যেও শুকনো লঙ্কা আছে, গরম মশলা আছে। আলাদা করে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, তোমাদের তো সেটা আমি শোঙাতে পারছি না। আমি নিজেই রান্না করছি, নিজেই সুখ্যাতি করছি। ভীষণ সুন্দর একটা টেক্সচার এসছে। তো এরপরে আমি বেশ গ্যাসটা অফ করে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একদম রান্না রেডি। এরপর আমি রুটি করতে শুরু করলাম। আর রান্নাটা কিন্তু বেশি ঝোল করবে না। দেখো আমি কি সুন্দর গামাখা করেছি, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর বলো, আমুলের ক্রিম কিনতে গেলে একদিন ইউজ করার পর প্যাকেটটা ফেলে দিতে হয়, সেই জন্য আমি একটুখানি পনির আর কাজু বেটে দিলাম। আমার ক্রিমি একটা ভাবও এসেছে পনিরটাতে। আর দেখো রুটি আর পনিরের তরকারি আর একটা মিষ্টি দিয়ে আমরা ডিনার কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার